হ্যাঁ, সবারই পড়তে ইচ্ছা করে না, সবারই পড়তে খারাপ লাগে। 2 দিন পড়লে 3 নাম্বার দিনে পড়তে ইচ্ছা করে না, সকালে পড়ার মুড থাকে না। এই সমস্যা যেগুলো তোমরা ফেস করতেছো, এটা আমরা সবাই করি। এখানে আমরা আলাদা কোনো স্পেসিস না, আলাদা কোনো বিষয় না। কিন্তু যারা সফল হয় আর কি, তাদের একটা আম, আবার তারা শুরু করতে পারে। 2 দিন পরে 3 নাম্বার দিনে পড়াশোনা না হলে তারা 4 নাম্বার দিনে আবার বসে। হ্যাঁ, আবার আবার ব্রেক হয়, আবার বসে, মানে তারা তারা ছেড়ে দেয় না আর কি, শেষ করে না, আবার শুরু করতে হয়। আবার তুমি যেটা বললা যে হতাশা আসে কিনা, হতাশা, প্রচুর হতাশা আসে আর কি। এই জার্নি তো হতাশায় ঘেরা আর কি, বুঝছো? তো কাজে হতাশা থাকবেই, হতাশা আসবে, কিন্তু আমাদেরকে আমাদের গোল নিয়ে কনসার্ন থাকতে হবে যে আমার আসলে জার্নিটা কোথায় শেষ হবে। কোথায় শেষ এটা আমাকে আমাকে জানতে হবে। তো এটার ক্ষেত্রে আমার নিজস্ব একটা ফিলোসফি ছিল। এটা আমি অনেক জায়গায় বলি বা লিখিও, বিভিন্ন পোস্টেও লিখছি এটা। তো আমি যখন সিরিয়াসলি পড়াশোনা শুরু করার একটা প্ল্যানিং নিচ্ছিলাম, তখন আমার টার্গেট ছিল যে আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো বড় ভাইয়ের অ্যাপ্রোচ ছিল এরকম যে উনি ঠিক করছিলেন, বইয়ের শুরুতে উনি লিখে রাখছিলেন, প্রথম শুরুর পেজে 10 বার রিভিশনের একটা লিস্ট লিখে রাখছিলেন। প্রতিবার রিভিশন দেন আর একবার করে একটা কেটে দেন আর কি। তো ওনার ওনার ফিলোসফি ছিল যে আমি যখন এই 10 নাম্বার বারে আমি এটা কাটতে পারবো, মানে বইটা 10 নাম্বার বার রিভিশন হবে, ততদিনে আমার চাকরি হয়ে যাবে। আমার 10 নাম্বার বার রিভিশন হওয়ার আগে আমি চাকরি পাবো না। একটা লং টার্মে একটা গোল সেট করে নিয়েছিলেন উনি, যে 2-3 বার বই পড়া হবে না। এই জন্য দেখা যাচ্ছে ভাই বলছে আমাকে যে আমার 10 নাম্বার বার রিভিশন হওয়ার আগে আমি চাকরি পেয়ে গেছি। তো এই আইডিয়াটা আমার খুব ভালো ভালো লাগছিল, যে তখন মনে হয়েছিল যে একটা লং টার্মের একটা গোল ঠিক করা উচিত সবার, যেটা অনেক, মানে লং টার্মের একটা গোল। তো আমি এটা করছিলাম, দিন হিসাবে কনভার্ট করছিলাম। যে আমার যখন শুরু করছিলাম 2021 সালের শুরুতে, তখন আমার টার্গেট ছিল যে 500 দিনের গোল নিয়ে। আচ্ছা, আমার ঘন্টা হিসেবে পড়তে গেলে পড়া হয় না, প্রতিদিন পড়া হয় না, একদিন পড়তে গেলে আরেকদিন পড়া হয় না, এরকম হয়। তো এই জন্য আমি সামনে 6 মাস, 1 বছর এভাবে টার্গেট করি নাই। আমি টার্গেট করছিলাম 500 দিনের পড়াশোনা। যেই দিনে এমন আমি দিন পার করব যেই দিনে আমার আসলে এর চেয়ে বেশি ইফোর্ট দিয়ে আর পড়া সম্ভব না আমার জন্য, এরকম দিন আমি 500টা দিন কাউন্ট করব শুধু। তাহলে আমার এই 500 দিন কাউন্ট করার আগে আমার জব হয়ে যাবে, এরকম আমার একটা আউটলাইন ঠিক করছিলাম আর কি আমি। তো মাঝে মাঝে পড়াশোনা হতো না, সেদিন আমি কাউন্ট করতাম না। মাঝে মাঝে হতো, সেটা কাউন্ট করতাম। এভাবে একটা রাফ হিসাব আমার মাঝে সবসময় ছিল যে আমি কতদিন পড়লাম। তো যখন হতাশা আসতো তখন দেখতাম যে আমার আসলে মাত্র 150 দিন হয়েছে ওই হিসাবে। তখন আমার মনে হতো আমার তো 500 দিন হয় নাই, আমার তো জব হবে না এখন, বা আরো সামনে হতো এরকম। তো তোমাদেরকে জানিয়ে রাখি, আমার 43-এ যে রেজাল্ট, আমি ফিশারি